Hello viewers, welcome to my YouTube study channel Score SV. আমাদের আজকের স্টাডি ক্লাস লেসন 5 মাই স্কুল ডেজ রিডিং উইথ বেঙ্গলি মিনিং। শুরু করছি। ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এক সকালে আমি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিলাম উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোয়েশ্চেন্স টু আনসার। শিক্ষক মহাশয় আমাকে কিছু প্রশ্ন দিয়েছিলেন উত্তর করার জন্য। অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, কিছু অঙ্ক দিয়েছিলেন সমাধান করার জন্য। আই রোড দি আনসার্স, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলোর সমাধান করেছিলাম। অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং শিক্ষক মহাশয়কে সেগুলো দেখিয়েছিলাম। হি ওয়েন্ট থ্রু দি আনসার্স অ্যান্ড নডেড, তিনি উত্তরগুলো দেখেছিলেন এবং মাথা নেড়েছিলেন। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, তার মাথা নাড়ার ভঙ্গি ইঙ্গিত দিয়েছিল যে মাই আনসার্স ওয়ার কারেক্ট, আমার উত্তরগুলো ছিল সঠিক। অ্যান্ড দাস, এবং এইভাবে আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলটা ছিল বেলতলা রোড পুলিশ স্টেশনের পূর্ব দিকে। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, স্কুলটার দক্ষিণের অংশটা ছিল আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, এটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল। হোয়েন সিন ফ্রম অ্যাবাভ দ্য স্কুল লুকড লাইক দি ইংলিশ লেটার টি, উপর থেকে দেখলে স্কুলটাকে ইংরেজি লেটার টি এর মতো দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, টি এর উল্লম্ব অংশটা ছিল স্কুলের হলঘর। অ্যান্ড দ্য হরাইজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড, এবং লেটারটার অনুভূমিক অংশটা গঠিত হয়েছিল বাই দ্য রো অফ ক্লাসরুমস, শ্রেণীকক্ষের সারি দ্বারা। দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এই হলঘরেই অনুষ্ঠিত হয়েছিল। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, যার একটা বসার জন্য গ্যালারিও ছিল। ফিস্টস অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, সরস্বতী পূজার অনুষ্ঠানের সময় বনভোজন এখানে আয়োজন করা হয়েছিল। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে পড়ে, দি এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে, শেক্সপিয়ারিয়ান নাটক দেখার অভিজ্ঞতার কথা। ইন দিস হল, এই হলঘরে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটার নাম ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ, যার থেকে কিছু দৃশ্য ওয়ার পারফর্মড, প্রদর্শিত হয়েছিল বা অভিনীত হয়েছিল বাই এ কাপল অফ ফরেন অ্যাক্টরস, বিদেশি অভিনেতাদের একটা জুরির দ্বারা। কল্ড গ্রিনবার্জ অ্যান্ড সেলিম, তাদের নাম ছিল গ্রিনবার্জ এবং সেলিম। এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হিয়ার ওয়ান্স, একটা চার্লি চ্যাপলিন সিনেমাও এখানে একবার পর্দায় দেখানো হয়েছিল। দেয়ার ওয়ার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে বেশ কিছু সংখ্যক ভালো শিক্ষক মহাশয় ছিলেন। বিডি রয় টট আস ইংলিশ, বিডি রয় আমাদের ইংরেজি শিখিয়েছিলেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি ছিলেন একজন ছোট্ট মানুষ। হু টুক গ্রেট কেয়ার টু ইনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, তিনি খুব যত্ন নিয়ে নিশ্চিত হতেন যাতে আমরা ইংরাজি উচ্চারণ সঠিকভাবে করতে পারি। ওয়ান ডে
he told us the story of the ox and the frog from the Aesop's fable. একদিন তিনি ঈশপের কল্পকাহিনী থেকে ষাঁড় এবং ব্যাঙের গল্পটা আমাদের বলেছিলেন। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটা বলার আগে, হি টট আস, তিনি আমাদের শিখিয়েছিলেন হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ টিএইচই ডিপেন্ডস অন, কীভাবে টিএইচই এর উচ্চারণ নির্ভর করে whether the following word begins with a vowel or a consonant, পরের শব্দটা ভাওয়েল লেটার অথবা কনসোনান্ট লেটার দিয়ে শুরু হয়েছে কিনা তার উপর। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, আমি সস্নেহে স্মরণ করি আমাদের প্রধান পণ্ডিত ভট্টাচার্য স্যারকে ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার সুন্দর হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস, আমি চিন্তা করি না, আমি মনে করি না যে আর অন্য কেউ কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি, বাংলা আরও সুন্দর লিখতে পারত অন দ্য ব্ল্যাকবোর্ডে, অর্থাৎ তার থেকে ভালো বাংলা ব্ল্যাকবোর্ডে লিখতে পারে এরকম কেউ ছিল বলে আমি মনে করি না। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলাধুলায় তেমন একটা ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু, আমি আমাদের ড্রয়িং টিচার আশুবাবুর প্রিয় হয়ে গেছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল অফ ডেকোরেটিং দ্য হলঘরটাকে সাজানোর, ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, তিনি মিউজিক ড্রয়িং নামে একটা ইভেন্ট পরিচালনা করেছিলেন। ফর দিস ইভেন্ট, সেই ইভেন্টের জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চকস অন এ টেবিল, টেবিলের উপরে একটা ব্ল্যাকবোর্ড এবং কিছু রঙিন চক থাকতে হতো। এ স্টুডেন্ট উড সিং এ সং, একজন স্টুডেন্ট একটা গান গাইতো। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, অন্য একজন একটা ছবি আঁকত ব্ল্যাকবোর্ডে। ট্রাইং টু ক্যাপচার দ্য লাইন্স, ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স, অর্থাৎ লাইনগুলিকে ধরার চেষ্টা করত। অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, এবং গানের সারমর্মকে রং করতে হতো। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, অনেক এইরকম সুখী এবং স্মরণীয় পর্বের মধ্য দিয়ে, আই স্পেন্ট 6 years অফ মাই স্কুল লাইফ, আমার স্কুল জীবনের 6 বছর কাটিয়েছিলাম। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ত্যাগের 10 বছর পর, আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আমি শুধু একবার সেখানে ফিরে গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসবে যোগ দিতে। অ্যাজ আই এন্টার্ড দ্য হল, যেই আমি হল ঘরে প্রবেশ করলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম, দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, যে আমি এটাকে চিনতে পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, হল যেটা পূর্বে অনেক বিশাল মনে হতো, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, ওইটাকে তখন আর অত বড় লাগছিল না। নট অনলি দ্য হল, কেবলমাত্র হল ঘরটাই নয়, বাট ইভেন দ্য ডোরস,
কিন্তু এমনকি দরজাগুলো, দ্য ক্লাসরুমস শ্রেণীকক্ষগুলো, দ্য বেঞ্চগুলো অ্যান্ড দ্য করিডর বারান্দাটা অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, অনেক ছোট মনে হচ্ছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতিটা স্বাভাবিক ছিল। আই ওয়াজ 5 feet 3 inches tall when I left স্কুল, যখন আমি স্কুল ত্যাগ করেছিলাম তখন আমি 5 feet 3 ইঞ্চি লম্বা ছিলাম। অ্যান্ড নাও, এবং এখন, আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, আমি বেড়ে উঠে প্রায় 6.5 feet হয়েছি। আই হ্যাভ গ্রোন ইন এ লট ইন অল দিস ইয়ার্স, এই কয়েক বছরে আমি অনেক বড় হয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুলটা বড় হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আর কখনো স্কুলে ফিরে যাইনি। ইট ইজ ইনডিড এ প্লেজার, এটা সত্যিই আনন্দের। টু লুক ব্যাক, পিছনে ফিরে তাকানো। অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়, আনন্দের অতীত মুহূর্তগুলোকে উপশম করা। অর্থাৎ আনন্দের অতীত মুহূর্তগুলিকে উপশম করা এবং পিছনে ফিরে তাকানো, এটা সত্যিই একটা আনন্দের ব্যাপার। তাহলে আমরা গল্পটি বাংলা অর্থসহ পড়লাম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।